হ্যাঁ, কি হয়েছিল ঘটনাটা কালকে? কালকে রাত 11:30 15টা নাগাদ আমার দুই ঘর থেকে খুব চিল্লাচিল্লি আসতে হয়েছিল। তো তখন পাশের বাড়ি একজন ছেলে, তো দাদা আপনার বাড়িতে কি মেয়ে থাকে নাকি? তখন না, মেয়ে তো আমরা ভাড়া দিছি না, ছেলে ভাড়া দিছি। তো মেয়ের আওয়াজ শোনা গেছে। তো তখন আমি গেট খুলছি, পাশের বাড়ির ছেলেটাও আসছে, আর সেটা তারা দুজনটা আছে না, দুটা ঘরের এই নক করছে। তখন দেখা গেল কি তারা ঘরে দুইটা মেয়ে। কার ঘরে? এই সামনে দুটা রুমে। আচ্ছা, কারে ভাড়া, মানে ভাড়াটে কে আসিল আপনার? আর নয়ন ত্রিপুরা। তো মেয়ে দুইটা কার ঘরে আসিল? এই তারা দুজন আচ্ছা কখন টের পেয়েছেন আপনারা? তো রাত 11:30 15 হ্যাঁ। তখন দরজা খোলার পর দেখছি যে তারা দুজন মেয়ে এলো, একটা রুমে আসছিল, আর দুজন ছেলে আসলো আরেকটা রুমে। ঠিক আছে, তখন তারা আমি ডাক দিই, মেয়েদের আইসে অথবা কি পরিচয় আমরা কিছু জানাই না। তাও তোরা পাশের বাড়ির ছেলে আইসে আমরা আসে কোথা লাগছে, আপনার ঘরে কি মেয়ে, আপনার ভাইটা রুমে মেয়ে আছে? মানে আপনার ঘরে ছেলে ভাড়া থাকে, কিন্তু রাত্রে 11টার সময় টের পেয়েছেন যে আপনার ওই ঘরে মেয়েও আছে। তাও পাশের বাড়ির ছেলে কোয়াতে। আচ্ছা, আমরা তখন ঘুমিয়ে গেছি। এরপর তারপর তারা অলরেডি থ্রেট দেওয়া হয়েছে, তোমরা এই ঘরে ঘুমা, তারা এই ঘরে ঘুমা। হ্যাঁ, যেহেতু আমরা কইছি তারা বোন HDM অফিসে আইছিল কোনো একটা কাজে, সন্ধ্যা হয়ে গেছে, এখন গাড়ি আর পাইতো না, এদিকে তারা রাতটা এখানে কাটাইব। তো আমি ভাবলাম রাত 12টা বাজে, মেয়ে দুটো আমি কোনখানে আছে এই পাঠাবো। তখন আমি তাহলে রাস্তা এখানে তোমরা স্টে করো, স্টে করে কালকে সকালবেলা তোমরা এখানে আসুন যাবে। তো তোমরা ঠিক আছে, আমি পার্টিশন তো আমি লক করে দিয়েছি। তারপর রাত্রে এবারে মানে মিডালে কী হয়েছে এটা আমি জানি না। আমি সকালে 9টার সময় যে আমার একটা ফোন এলো, জানতে পারলাম ওই মেয়ে দুটো নাকি হোস্টেল থেকে বাইক গিয়েছিল এখানে এসে। কোন হোস্টেল থেকে? গার্লস হোস্টেল, বিলোনিয়া গার্লস হোস্টেল। এতটুকু। রাত্রেবেলা আপনারা কারোর জানাছিলেন নি বিষয়টা? না, জানাইছেন, কারণ মানে যেহেতু তারা নিজেরাই কনফার্ম করছে বোন, এমনকি মেয়ে দূরে কইছে আমরা তারা বোন, তো এরপরে আমরা আর কেন করবো? আচ্ছা, দুটো মেয়েই নাবালিকা ছিল জানেন তো? আর ওই ছেলেটা কোন ক্লাসে আসলো? যে ছেলেটার ঘরে আসলে একটা 11 ক্লাস 11-এ। কারণ আমি সারাদিন আমি থাকি দোকানে, আমার মিসেস থাকে অফিসে, মা থাকে সারাদিন ঘরে, বাবা থাকে দোকানে, পুরো বাড়ি থাকে। এলিগে আমরা সিসি ক্যামেরা লাগাই লিখলাম। হ্যাঁ, কারণ বাড়ির মধ্যে অনেক মাল আছে, সেই জন্য আমরা এটা করছি। এখন দেখা যায় কি তখন তো সারাদিন কেউ থাকে না বাড়িতে, ওই সবার যদি কেউ যদি এসে যদি পুরো রাত্রি যদি থেকে থাকা, এটা তো সিসি ক্যামেরার বাইরে, কারণ ঘরের ভিতর তো সিসি ক্যামেরা লাগানো যায় না। আমি 9টা অবধি দেখছি, 9টার সময় যেন তারা কোনো সাউন্ড নাই। আমি তো ছেলের করে যেতে পারি না, কারণ আমি তারা অনেক সময় ডাক দিই, তোরা পড়াশোনা করো কিনা সে বিষয় না। তারা যেহেতু আমি মেয়ে ডাক দিতে পারি না, তো মানে এটা তো সাউন্ডও শোনা গেছে না। তখন যদি হয়েছে তো তাও একটা কথা, তখনও তো হয়েছে। বাড়িতে একজন ভাড়াটে ভাড়া দেয়া আপনাদের এই অভিজ্ঞতা কি করবেন? আমার এই অভিজ্ঞতাটা খুবই খারাপ। মানে আজকের দিনে আপনারা যে ভাড়াটে দিচ্ছেন ওনাদের সাথে তো এগ্রিমেন্ট তো হয়েছে না, পাশাপাশি ঘরে মেয়ে রাখা কিন্তু আপনারা টের পাইছেন না। এই নিয়ে আপনাদের মালিক হিসেবে আপনাদের কি অভিজ্ঞতা, কি করা উচিত? ওদের মানে কঠোর শাস্তি দেওয়া উচিত, কারণ এই জিনিসটা যাতে আর কোনোদিন কারোর বাড়িতে না হয়। অনেকেই তো ঘর ভাড়া দেয়, ওই বিষয়ে আপনাদের তাহলে মানে আমার মনে হয় যে দেওয়ার আগে সত্যতা যাচাই করা দরকার, এবং সবকিছু ডকুমেন্টস এদিকে তো এই জিনিসটা খুব কম হয় না এই আমাদের এই পাড়াতে। তো এই জিনিসটা আমরা ভাবতে পারছি না এত দূর।